আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যারা নতুন খামার করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাদের যে বিষয়টি মাথায় ঘুরপাক খায় সেটি হচ্ছে কেমন জাতের গরু দিয়ে খামারটা শুরু করব। তো আমার কথা হচ্ছে, আমরা যে ফার্মটা করব সেক্ষেত্রে কুরবানির ঈদের জন্য করব নাকি মাংস বিক্রি করার জন্য করব। সে নিজের উপর বিষয়টা বিবেচনা করতে হয় যে আমি কিসের জন্য করব এবং কী জাতের করলে আমার জন্য ভালো হবে এবং আমি লাভবান হব। তো আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন, এই গরুটি হচ্ছে শাহিওয়াল জাতের ক্রস গরু। এই গরুটা আমি মূলত কুরবানির ঈদের জন্য প্রস্তুত করছি। কারণ হচ্ছে এটি শাহিওয়াল ক্রস গরুগুলা দ্রুত বর্ধনশীল, দ্রুত গরুগুলা বাড়ে এবং দেখতে অনেকটা সুন্দর, চাহিদা সম্পন্ন একটি গরু। সেক্ষেত্রে ঈদের সময়ে গরুগুলার অনেক চাহিদা থাকে, বাজারে অনেক ডিমান্ড থাকে। সেই হিসাবে এই ধরনের গরু ঈদের জন্য নির্বাচন করা আমার কাছে মনে হয় ভালো হবে। আরেকটি বিষয় হচ্ছে, রোজার আগে 1 থেকে 2 দিন আগে আমরা অনেকেই আবার মাংসের জন্য বিক্রি করতে চাই। শবে বরাতের সময় মাংসের জন্য বিক্রি করতে চাই। সেক্ষেত্রে এ ধরনের কালারফুল গরু চয়েস না করে ক্রস জাতের বিভিন্ন অস্ট্রেলিয়ান ক্রস, শাহিওয়ালের সাথে দেশি ক্রস, এই গরুগুলো মূলত নির্বাচন করা ভালো। এগুলো দেখতে সুন্দর না হলেও চলে, কারণ আমরা তো মূলত মাংসের জন্য করতেছি। আমাদের উপর নির্ভর করে বিষয়টা, যাতে আমরা ঈদের জন্য করব নাকি মাংসের জন্য মূলত গরুটা প্রস্তুত করব। সে বিষয়টা যদি আমরা বিবেচনা করি, এই যে দেখেন, আপনারা দেখতেছেন, এটি হচ্ছে একটি দেশি ষাঁড় গরু। শাহিওয়ালের যে গ্রোথটা হবে, দেশির মধ্যে এই গ্রোথটা কখনো পাওয়া সম্ভব হবে না। আর আরেকটি বিষয় হচ্ছে, মাংসের জন্য হলেও ক্রস গরুগুলা আমার কাছে মনে হয় ভালো। অস্ট্রেলিয়ান ক্রস, দেশির সাথে শাহিওয়াল ক্রস, এই গরুগুলা দ্রুত বাড়ে এবং আমাদের লাভবান হতে হলে আমাদের এসব বিষয় দেখে শুনে বুঝে এবং 2 দাঁতের গরুগুলো নির্বাচন করা উচিত। এদেরকে প্রাকৃতিক খাবার দেওয়ার পাশাপাশি নিয়ম মাফিক বডির ওয়েট অনুযায়ী আমরা যদি খাবারগুলো এদের দিতে পারি টাইম মতো, স্বাস্থ্যসম্মত বাসস্থান, সঠিক পরিচর্যা এবং ভ্যাকসিনেশন, খাদ্যের অপচয় কমানো, সর্বোপরি আমাদের বিষয়টি নিজের কাছে বিবেচনা করতে হবে। পারিপার্শ্বিক অবস্থান, আমি যে অবস্থানে আছি সেই অবস্থানে মাংসের চাহিদা কেমন,
গরুর বাজার দর কেমন, কোন জাতের গরুগুলো ভালো চলে, সেসব বিষয় আমাদের বিবেচনায় রাখা উচিত। তো আমরা যে মূলত বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, কোন জাতের গরুটা আমরা বাছাই করব খামারের জন্য। তো মূলত বড় বড় যারা খামারি আছেন তাদের মতেও এইসব ক্রস জাতের গরুগুলা দ্রুত বর্ধনশীল, এবং দেশি গরুগুলা দ্রুত বাড়ে না হিসাবে এইসব গরু দিয়ে লাভবান হওয়া একটু কষ্টসাধ্যের ব্যাপার খামারিদের জন্য। আর যারা একটা দুইটা করে পালেন গ্রামে, তাদের খাদ্য খাওয়াতে হয় না, প্রাকৃতিক পরিবেশে খাবার খেয়ে তারা বড় হয়। সেই হিসাবে আমরা ক্রস জাতের গরু যেমন অস্ট্রেলিয়ান ক্রস, ব্রাহ্মা ক্রস, দেশির সাথে শাহিওয়ালের ক্রস, তারপর সিন্ধি ক্রস, তারপর নেপালি ক্রস, এইসব ক্রস গরু দিয়ে যদি আমরা খামারটা প্রথমত শুরু করি, তাহলে আমাদের লাভ্যাংশটা অনেকাংশে বেড়ে যাবে। এবং আমরা নতুন যারা আছি, আমাদের খামার করতে হলে এসব বিষয়ে জেনে বুঝে খামারে গরু নির্বাচন করতে হবে। এইসব নির্বাচনে যদি আমাদের ত্রুটি হয়, তাহলে খামার করে আমরা লাভবান খুবই কমই হব। কারণ এই গুরুত্বপূর্ণ বিষয়টা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল রেখে আমার গরুগুলা কিনবো, দেখে শুনে বুঝে, এবং সব সময় চেষ্টা করব দুই দাঁতের গরুগুলা কেনার। আমরা যারা মাংসের জন্য তৈরি করব, ঈদের জন্য তৈরি করব, আর ঈদের সময় মূলত দাঁতটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেক গরু না দাঁতলেও চলে, 2 বছরের উপরে হলে চলে, সমস্যা নাই। তারপরেও ঈদের গরুগুলা নির্বাচনের ক্ষেত্রে তার বডি স্ট্রাকচার, মাথা, শিং, শাহিওয়াল, অরিজিনাল শাহিওয়ালের অনেক সময় শিং হয় না, সেক্ষেত্রে ঈদের সময় যাতে আমরা গরুর বডি স্ট্রাকচারটা সুন্দর হয়, কালারটা সুন্দর হয়, সেই দিকে বিশেষ করে আমরা নজর দিব। এবং মাংসের গরুগুলো তো আগেই বলেছি, যাতে বডি স্ট্রাকচার সুন্দর না হলেও চলবে, অসুবিধা নাই, যাতে আমার দ্রুত বর্ধনশীল হয় এবং দ্রুত গরুগুলো বাড়ে, সেই দিকে আমাদের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর আমাদের খামারের পরিবেশটা সবসময় সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আর সঠিক জাতের গরু খামারের জন্য বাছাই করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।